নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি সকালের জন্য ভীষণই টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আজ আমরা তৈরি করব ছোলা ভিজিয়ে রেখে এই চানা ফ্রাই রেসিপি। ভীষণই টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এর জন্য আমি প্রথমে রাতেই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 200 গ্রাম ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। 200 গ্রাম ছোলা ভিজিয়ে রেখে দেখুন কতটা ছোলা হয়ে গেছে। প্রায় এখন ওজন করলে 500-600 গ্রাম মতো হয়ে যাবে। তো এটাকে আমি জল ঝরিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর পাশেই আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, একটা থেকে দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা। আপনার চাইলে এখানে ধনিয়া পাতা বা ক্যাপসিকাম অন্য জিনিসগুলো অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। আর এরপর সোজা চলে যাচ্ছি রান্নার প্রসেসে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা দিলে এটা গালে পড়লে খুবই টেস্টি লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। আর এই জিরাটা একটু পোড়া পোড়া ভাব হলে প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা আলু। আপনারা চাইলে সিদ্ধ আলু ইউজ করতে পারেন, আগের থেকে সিদ্ধ করে রেখে সেটাকে কেটে কেটে দিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর যেহেতু কাঁচা দিয়েছি আমি, তো প্রথমে আমি আলু আর গাজরটাকে একটু ভেজে নেব। হালকা ভেজে নিলে এটা একটু সফট হয়ে যাবে। পেঁয়াজ যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য আলু আর গাজরটাকে আমি আগে ভেজে নিচ্ছি। সাথেই আমি একটু স্বাদ মতো লবণ, পরিমাণ হিসেবে হলদি পাউডার অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে একদম সুন্দর করে ভেজে নেব। হালকা যখন সফট হয়ে যাবে তত সময়ের জন্য আমি এটাকে ভেজে নেব। তো ব্যাস, এটাকে নাড়াচাড়া দিয়ে কিছু সময়ের জন্য ভাজলাম, প্রায় 2-3 মিনিট মতো একটু ভেজে নিলাম। একটু নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিটে এটা সফট হয়ে গেছে। আর যখন এটা সফট হয়ে যাবে পরই আমি এখানে পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম, সাথেই লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে পেঁয়াজগুলো লালচে লালচে ভাব আসা পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে সব কিছুকে আমি আরও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। জালটাকে হাই টু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাইতে রাখলে হয়তো পুড়ে যেতে পারে। যেহেতু তেলের পরিমাণটা আমি কমই রেখেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, তবে কম রাখলেই হেলদি হবে। তো আমি ভাজতে ভাজতে প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, আর এটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম পোড়া পোড়া যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো সফট হয়ে গেলেই আমি এখানে ছোলাগুলোকে অ্যাড করে দিলাম, আর ভালো করে এখন মিক্স করে কষিয়ে নিতে হবে। ছোলার সাথে সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, এইটাই মেন প্রসেস, এটাকে সুন্দর করে কষানো। আর যখন কষিয়ে নিতে হবে তখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে কোনো জল করবো না আমরা, এইভাবেই এই ছোলাটা সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই। তো কিছু সময়ের জন্য 2-1 মিনিট আমি এইভাবে আগলা রেখে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এরপর আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 1-1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তারপর আবার ঢাকনাটাকে আগলা করে নিয়ে দেখে নেব এটা কতটা সেদ্ধ হয়েছে, একটু চেক করে নেব। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যদি নিচে লেগে থাকে সেটাকে একটু ছাড়িয়ে দেব। এরপর একটু জালটাকে এখানে লো করে রাখতে হবে। একটু জালটাকে লো করে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হবে আর নিচে লেগে যাবে না। তো এরপর আমি আরেকবার এটাকে সেদ্ধ করার জন্য 1.5 মিনিটের জন্য রেখে দিলাম। যেহেতু আমার চেক করলাম তো একটু শক্ত ছিল ছোলাটা, তো 1-1.5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে আমি এটাকে আগলা করে আবার নাড়িয়ে চাড়িয়ে এবার আরেকবার চেক করে নিচ্ছি। যদি এরকম হাত দিয়ে ভাঙার সময় সফট হয়ে থাকে এই ছোলাগুলো, তাহলে আপনাদের এই চানা ফ্রাই একদম রেডি। আর এর টেস্টটাকে আরেকটু বেটার করার জন্য আমি উপর থেকে একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে উপর থেকে লেবুর রস কিংবা টমেটো কুচি আর নারকেল কুচি এগুলো দিয়ে সব কিছুকে দিয়ে একটা সুন্দর চাট তৈরি করে আপনারা সার্ভ করে দিতে পারেন সকালে। সকালের দিকে আমরা সবাই খুবই তাড়াহুড়ায় থাকি, হাতে সময় খুব কম থাকে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে। তো সেই অবস্থায় যদি হাতের কাছে সময় কম থাকে, বিভিন্ন রকমের নাস্তা তৈরি করার সময় না থাকে, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রাতে ছোলাটা ভিজিয়ে রাখবে, ব্যাস কাজটা মিটে গেল। সকালে ধুয়ে এটাকে ফ্রেশ করে নিয়ে জাস্ট ভেজে নিলেই আপনার নাস্তা কমপ্লিট, আর কিছুই লাগবে না। এক বাটি দিয়ে দেবেন, সারা সকালের থেকে দুপুর পর্যন্ত খিদে লাগবে না, এটা গ্যারেন্টি। আর যেহেতু সকালে ভরপেট নাস্তা করার নিয়ম, এটা
সবাই ডাক্তাররাও বলে কি সকালে ভরপেট নাস্তা করা দরকার। তো এই নাস্তাটা একদম পারফেক্ট। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।